গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বেরোচ্ছি পুরী সাইট সিন করতে। তো এখানে অরুণদাও আছে আর এখানটাতে গল্পও আছে। আমরা পুরো প্যাকেট হয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি সোয়েটার পোয়েটার সেরকম আনা ছিল না আমাদের, যেটুকু ছিল ওইটুকুই। তো এখানে হট করে বেরিয়ে যাচ্ছে, কারণ কি এর আগে আমার বন্ধুরা খ্রিস্টান ছিল, আরও দুজন চেনা জানা, ওরা বললো যে অত বেশি ঠান্ডা ফান্ডা কিছু পড়েনি, নর্মালি আয়। তো আমরা এখন বেকুব সেজে গেছি। যাই হোক, তো সোয়েটার পোয়েটার ছিল 2-3টা নিয়ে এসেছিলাম। তো গল্প কেমন লাগছে? আচ্ছা, এই যে গল্প এখানে মোটামুটি রেডি। তো আমরা এখন বেরোবো। আমরা আজকে সাইট সিন করবো, কোণার্ক মন্দির যাব, লিঙ্গরাজ মন্দির যাব, তারপরে আদার্স আর অনেক অনেক জায়গা আছে, নন্দনকানন যাব। তো আমরা এখন সি বিচের পাশ দিয়ে যাচ্ছি আর এখানে প্রচুর উট, প্রচুর ঘোড়া। তো এখানে জাস্ট অ্যানাদার লেভেল অফ ভিউ। আমাদের হচ্ছে বাস ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি সাইট সিন করার জন্য। আর আমরা প্রচুর ফান করবো, প্রচুর এনজয় করবো। গল্প কিছু বলবা? ঠান্ডা লাগছে? গল্প। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরাও আছি সাথে। তোমরা একা একা सफर में मैं आपका गाइड रमेश चंद्र पुष्टि आप सभी को स्वागत करता हूँ। এখন আমরা চলে আসলাম গোল্ডেন বিচে। আর এখানটাতে এসে আমরা এখন তোমাদেরকে একবার আমি ভিউটা দেখাচ্ছি এখানকার। তো এই সেই জায়গা, এখানে আমরা আসলাম, এই সেই জায়গা আর এই ভিউ। ওয়াও ওয়াও। তো গাইস, কেমন লাগছে? অল্প কেমন লাগছে? গল্প কেমন লাগছে? তো এখন আমরা একটু নিজস্ব ভিডিও, নিজস্ব ফটোশ্যুট করি, তোমার সাথে দেখাচ্ছি। এই দেখো সমুদ্রটা একবার দেখো তোমরা গাইস। কেমন লাগছে বলো? গল্প জোরে বলো। একবার সমুদ্রের আওয়াজটা দেখাই। হ্যালো। এখন আমরা কোণার্ক টেম্পলে নামলাম। তো কোণার্ক টেম্পলে নামার পর আমরা হচ্ছে এখানে একটা মারোয়ারি হোটেল আছে, ওখান থেকে খাওয়ার পর অর্ডার দিলাম, কারণ কি লাঞ্চটা মোটামুটি 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। দেন এখান থেকে মানে কোণার্ক টেম্পল থেকে ঘুরে আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমরা নেক্সট ডেস্টিনেশন যাব। তো যাই আমরা কোণার্ক টেম্পলে, দেখছি কি করা যায়। অ্যাকচুয়ালি এখন আমাদেরকে যেই গাড়ির হিসাবে একটা কোড নেম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে মমতা। তো সবথেকে কেউ হাসবেন না নামটা শুনে, সবথেকে বড় কথা এটা। তো নামটা আমাদের সবার খুব প্রিয় নাম, আমাদের ইমোশনাল একটা নাম। তো আমরা এখন ওই জন্য টোটাল যে টিম মেম্বার্স, তো সব টিম মেম্বার্স সবার নাম হচ্ছে মমতা। তো যেখান থেকে দেখতেই পাচ্ছ এইভাবে দাদা আওয়াজ করছে। আমরা এখানে এই যে অরুণদাও আছে। অরুণদা বলো কেমন লাগছে? ভালো লাগছে তো? বাহ, ভালো লাগলেই ভালো। गाड़ी नाम पाचे ममता। গাড়ির নামও পেয়েছে মমতা। অরুণদাও বলছে গাড়ির নামও পেয়েছে মমতা। হ্যাঁ, তো আমরা চলে আসলাম কোণার্ক টেম্পলে। এখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি কি ব্যাপার না ব্যাপার। তো আমি প্রায় 2008 সালে একবার এসেছিলাম পুরীতে, আর এখন প্রায় মোটামুটি অনেক বছর পর আসলাম। হ্যাঁ, 2025 ফার্স্ট জানুয়ারি 2025-এ আসলাম, তো অনেক বছর পর। তো প্রায় মোটামুটি 1 যুগ পর আমার আসা হলো পুরী এই কোণার্ক টেম্পলে বা বাদবাকি যেখানে যাব। তো অনেক চেঞ্জ, বিচের স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে, দোকানপাটের স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে, সব এখন আমরা দেখব। এই যে ডোডো, এই যে ডোডো, এই যে আমরা এখন যাচ্ছি। হ্যালো গাইস। তো ফাইনালি আমরা চলে এসেছি কোণার্ক টেম্পলের ভেতরে। আর অনেক বলতে অনেক টাইপের হচ্ছে ওই চেকিং বাগেরা, ওই হলো এই গ্রুপ বাগেরা। তো এগুলো করার পর আমি এখন চলে আসলাম মন্দিরে। এখন মন্দিরে আসার পর আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে অনেক জায়গায়। এখন দেখা যাক গাইড কি বলছে, শুনি। शक्ति और धन बराबर होते आदमी को नाश करते। ये मूर्ति शुरू से बोल रहा है, मन पर जो अहम है। তো হঠাৎ করে মাঝপথে ডোডোর খিদা পেয়ে গেল। তো ডোডোকে খাওয়ানোর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আর এখানটাতে জানি না কি হচ্ছে। তো এখানকার প্রত্যেকটা হিস্সা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট আমার ফোনে খুব একটা বেশি চার্জ নাই, এত পরিমাণে ফোন কাটা হয়েছে। আর আমি আমার না জিনিসপত্র ভুলেও গেছি, মানে আমার হোটেল রুমে রেখে আসতে। তো যাই হোক, আমি এখন মন্দিরের সামনে আছি। আর এখানটাতে এই যে তো হয়তো ব্লগে আমি বেশি কিছু অত দিতে পারবো না, কিন্তু হচ্ছে আমি
তোমাদেরকে খুব চেষ্টা করব সব কিছু শেয়ার করার। পুরী উড়িষ্যার আমি প্রত্যেকটা মানে যে মোমেন্ট আমি ক্যাপচার করার চেষ্টা করছি সবগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। আর তোমরা প্লিজ গোটা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর এই যে এখানটাতে সবাই বসে এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া ঠিক না, ডোডোর জন্য খাওয়া দাওয়া রেডি করছে ওই আর কি। তো যাই হোক, আমরা একটু ডোডোকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আমরা সব কাজ রেডি করছি। তো আমরা এখন যাই মন্দিরের ভেতরে ঢুকতে হয় কিনা আমার কোনো আইডিয়া নেই। আপাতত এই যে এখানে ছবি টবি তোলে লোকজন এই জায়গাটাতে আমি চেষ্টা করব দেখানোর তোমাদেরকে কতটা কি হচ্ছে না হচ্ছে। তো এই সেই টেম্পল যেটার জন্য এত ক্রেজ লোকেদের। আর এটা হচ্ছে এই পাশটা। তো আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি, উপরে উঠে কিছু ফটোশ্যুট বগেরা করবো। এখানে ক্লাইম্বিং দ্য স্ট্রাকচার বিয়ন্ড দিস পয়েন্ট স্ট্রিক্টলি প্রোহাইবিটেড। ঠিক আছে, রুলস ব্রেক করার জন্য আমি আছি। এখন দেখি মোটামুটি আমরা ছবি টবি তুলে দিই, আমরা আটকে দিয়েছে। তো মোটামুটি 5-10 মিনিট ধরে ছবি তোলা হলো। আলপনার তো তাও ফটো তোলা শেষ হয় না, কল্পনা শেষ হয় না। তো ওদেরকে একদম পুরো গালায় গালায় নিয়ে আমি কোথায় ছবি তুলছি ভাই। তো যাই হোক, এখানকার সিকিউরিটিটা গাল দিল একটু তো উপরে উঠে যাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে জীবন একটাই, লাইফের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করো, যা হয়ে যাক। তো এখন আমরা অন্যদিকে যাচ্ছি, ছবি টবি তুলবো। কোথায় আছে ওরা, কোথায় গেল? চলো। তো আমরা এখন এই উপরের দিকে একটা জায়গা আছে, এই উপরে যাবো, এই যে এই জায়গাটাতে যাবো আমরা। এখন দেখি কি হয় না হয়। এই বিল্ডিং থেকে এটার ভিউ ভাই অসাম জাস্ট। এবার আমরা যাচ্ছি উপরের দিকে। এখানে অনেক আর্কিটেকচার আছে, ওগুলো দেখবো, তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবো দেখানোর। তো অনেক আর্কিটেকচার হয়তো গাইড বলেছে বাচ্চাদের সাথে শেয়ার করা যায় না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা জিনিস জানানো উচিত সময় অনুসারে। এই বট গাছটা তোমরা একবার দেখো কতটা বড় আর কতটা ছায়া এখানে পুরো দিয়ে রেখেছে। জায়গাটা এত সুন্দর মানে এত সুন্দর। আর এখানটাতে গদন্দি আর এসে কোথায় গেল ভগবান জানে। এই সেই মানে জায়গা যেখানে সবাই ছবি তুলতে আসে এই চাকার মধ্যে। তো এখানে আমরা একটা সেলফি তুলি, তোমরা দেখতে থাকো। এখানে আই থিঙ্ক বিষ্ণুদেবের মূর্তি আছে, আমি ঠিক বলতে পারছি না। সবাই এখানে দানও করেছে। আর এটা হচ্ছে গোটাটা এসে জায়গাটা আলাদা একটা অনুভূতি বস। তো আমরা ভাত, কাঁচা লঙ্কা, একটা কি আলু ছোলার ঘেটগিরি তরকারি, ডাল, একটা মিক্স তরকারি, ছোলার তরকারি, আলু ভাজা শিম বিম দিয়ে, আচার আর পাঁপড়। আর এখানে মারা হচ্ছে রুটির থালি খাচ্ছে, জানি না কি। আর এখানকে বাসওয়ালা বলেছিল খুব ভালো খাবার, আমি জানি না কেমন খাবার কেমন, মোটামুটি। তাহলে আমরা এখন যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরিতে। বাসের নাম হলো বাসওয়ালা। তো একদম মানে বাসের সার্ভিস এত ফালতু বলতে সত্যিই ফালতু। মানে ম্যাক্সিমাম টাইম বাসেই কাটাচ্ছি, স্পট কখন ঘুরবো সেটা সময় পাচ্ছি না। তো যাই হোক, এরপরে যাবো নন্দনকানন, তারপরে যাবো হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখন দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় ট্যুর। আজকে 8টা 8:30 বাজতে পারে হয়তো এখনও। এখানে আমরা এখন মোটামুটি উঠছি। আর হচ্ছে গাড়ির যে গাইড ছিল সে পালাই গেছে, হেভি বদলোক একটা নম্বরের। আর এখানে পিছনে ছেলেগুলো রিলস বানাচ্ছে, নাচানাচি করছে। সেগুলো দেখার জন্য আবার 2 মিনিট নষ্ট হলো আমাদের। আর হাঁপাই গেছি গাইস। কেন বাবাকে ওজন নিয়ে খেলতে পারছে নিজেকে? এখানে ডোডো ফান করছে প্রচন্ড, এই ডোডো ফান করছে। আর এখানে লোকজন বানরকে কলা খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে। তো আমরা এখন খণ্ডগিরি চলে এসেছি। আর খণ্ডগিরিতে এসে ভাই এত উঁচু লাইন আর এত উঁচু সিঁড়ি দেখে ভাবলাম যে স্টপ হয়ে যাওয়া ভালো। কিন্তু ভাই একবার আবার আসছি, আবার কবে আসবো না আসবো কোনো সিকিউরিটি নেই, তাই ভাবলাম যে একবার ঘুরে নিই। আর এখানে হচ্ছে কল্পনা বেরোচ্ছে। হ্যাঁ এই যে এখানে এই সমস্ত জায়গায় গিয়ে আমরা ছবি টবি তুলবো। এখন যাই, আমরা যাচ্ছি এখন ছবি তুলতে। আমি, কল্প আর আল্প
বাই দ্য ওয়ে এখানে ছবি তোলার জায়গা, আর এটা আমার মনে হয় না এখানটাতে এখানে মনে হয় মানে এখানে কোনো মন্দির টন্দির ছিল, কেন কি আমি এখানে বসে ছবি তুলবো। এখানে ছবি তোলা যাবে। কোনো মন্দির টন্দির কিছু ছিল, দেখো তো ছোট ছোট মন্দিরের মতো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার যা অবজার্ভ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ উদয়গিরি দেখা যাচ্ছে, আমরা খণ্ডগিরি থেকে উদয়গিরি দেখাচ্ছি। হবে না ওটাতে যাওয়া। ওই তো মন্দির ওটা। ওইটাতে তো যেতে বললাম যে মন্দিরটাতে ঘুরে আসি। এটা দেখে ওটাই যাবো। তো আমরা চলে আসলাম উপরে। আমাকে সামলে দাও না প্লিজ। তো এখানে এত লোকজনের ভিড় ভাই, আর এত বানর মানে হনুমানের উৎপাত। আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উপরে লোকজন উঠে আছে, কিন্তু এত বয়স্ক লোকজনদেরকে নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য ভাবলাম যে থাক আমরা একটু ঘুরে আসি উপর থেকে। আমরা ছবি টবি প্রচুর তুললাম, আর পুরীর সমুদ্রে তো আরও এনজয় করব। কিন্তু এর আগে আমরা উদয়গিরি যাবো নাকি ওই যে মন্দিরটা ওই দিকটাতে এখনও আমাদের কাছে সিউরিটি নেই, কারণ কি আমাদের এরপর নন্দনকানন যেতে হবে। তো দেখছি কি করা যায়। এখানে ফুলের ভিতরে ঢুকে শ্যুট করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা গানের কথা মনে পড়লো, কিন্তু গানটা করতে পারবো না, যাই হোক একবার তোমরা দেখে নাও জায়গাটা। এবার আমরা এই বরাবর নামবো, এই যে নিচ বরাবর নামবো। কি আমরা খণ্ডগিরি বলে দিই এদিক দে, আমরা খণ্ডগিরি কমপ্লিট করে আমি এখন উদয়গিরি যাচ্ছি। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে উঠতে পারবে তো? হ্যাঁ, এইভাবে এখন রক ক্লাইম্বিং করতে হবে সবাইকে। দেখা যাক, তো ভিডিও এখন করা যাবে না, তোমার সাথে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে এসে এখানকার মন্দির উপরের মন্দিরে চলে আসলাম, আর ওপর থেকে একবার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এটা উপরের ভিউ, আর আমরা ঠিক ওর উপরে ছিলাম, আর ওর উপর থেকে আমরা এদিকে আসলাম। এখানকার প্রত্যেকটা মন্দিরের আর্কিটেকচার খুবই সুন্দর। আমি পুরোটা ক্যাপচার করতে পারছি না, এখানে রেস্ট্রিকশনস আছে কিছু, তাও আমি তুলছি। আর যেখানে রেস্ট্রিকশন থাকে ওখানে করতে আমার বেশি মজা লাগে। তোমার নামও গল্প এখন ট্রেকিং করছে, রক ক্লাইম্বিং যাকে বলে, অনেক শর্টে আসছে। প্রায় মোটামুটি 3:30, এখন আমরা যাচ্ছি নন্দনকাননে। আর একটু লেটও হয়ে গেল কারণ কি উদয়গিরি খণ্ডগিরির জন্য। তো এখন যাই ভিতরে, ক্যামেরা অ্যালাউড আছে কিনা তাও জানি না, কারণ কি আজ থেকে প্রায় আমি অনেক বছর আগে গিয়েছিলাম। অনেক কিছু চেঞ্জ হয়েছে, গভর্নমেন্টের রুলস রেগুলেশনস অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর আমাদের গাইড যে মমতা আছে সে সামনে করছে আমাদেরকে, তো দেখা যাক কতটা কী হয়। মোটামুটি এখন আমরা নন্দনকাননের ভিতরে ঢুকে গেছি, আর আমরা এখন যাব প্রত্যেকটা যে আমাদের অ্যানিমেল সেন্টারগুলো ওখানে ভিজিট করব, দেখব, একটু আনন্দ করব সবাই মিলে। তো যাই হোক, পার্সোনালি আমার এই খাঁচার ভেতরে বন্দি পশু পাখিকে পছন্দ হয় না, মানে আমি ভালোবাসি না, আমি একটু মুক্ত অবস্থায় ভালোবাসি। কিন্তু যাই হোক, ফ্যামিলির সবাই আছে, বাচ্চা কাচ্চা ভালোবাসে, বাচ্চা কাচ্চাও আছে, তো তাই জন্য। আর সবথেকে বড় কথা, এখানে প্রচুর বড় স্ক্যাম হয়, স্ক্যাম থেকে বাঁচো। আমরা বাঁচতে মানে স্ক্যাম দিয়ে পড়তে বেঁচে গেছি। তো একটু চোখ না খোলা রেখে করা উচিত, যেমন পান্ডা তেমন হচ্ছে গাইডের স্ক্যাম, এটা দেখা খুব দরকার। এই যে ভাল্লুকগুলো আর এত ক্রাউড, ওরা পুরোপুরিভাবে প্যানিক হয়ে গেছে। না না না, জঙ্গলি কুত্তা এটা। হ্যাঁ, এটা জঙ্গলি কুত্তা, এটা খুব ডেঞ্জার। আর এখানে আছে হোয়াইট টাইগার, আর এখানটা আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো অনেকটা দূরে আছে, দেখা যাচ্ছে না হোয়াইট টাইগার। এই যে এখানটা সিংহ, ওই যে ওরা খেলছে। দেখো
অনেক কুমির এখানে, অনেক ওই জায়গায় তো ওই বড় বড় গুলা। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট সেকশন, রেপটাইল সেকশন। এই সেকশনে অনেক রকম সাপ দেখবো। এই যে ঠিক আছে, আমার সাথে আসো। হ্যালো, এটা বার্মিজ পাইথন। দেখছো জিভ বার করতেছে আবার। এটা এই যে এই স্পটেড হরিণগুলো আছে। সাদা কালার আছে, দেখো কালো। এটা এমু। আর এখানে হচ্ছে হোয়াইট পিকক, এটা সত্যি খুব সুন্দর, আমাদের ইন্ডিয়ার বিউটি এটা। ফোনে আমার একদম চার্জ ছিল না, তো সেই কারণে আমি আসার পরে কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন হচ্ছে আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম। রেডি বলতে একটু সমুদ্রের ধারে যাব, একটু খাওয়া দাওয়া করব। তো যাই, তোমাদের সাথে যদি হয়, আমার কাছে যদি ওখানে লাইট ফাইট থাকে ঠিকঠাক করে, আমি একটু সি ফুডের সাথে একটু ভিডিও করব, তোমাকে দেখাবো যদি খেতে পারি। হালাকি আমার সি ফুডে প্রচণ্ড অ্যালার্জি, কিন্তু আমার মুখ বা লোভ মানে না, কিছু করার নেই। তো যাই এখন সি বিচে। কাঁকড়াটা কত দাদা? কাঁকড়া কত? কাঁকড়া 50। তো এখানে অনেক টাইপের দোকান বসছে, বিশ্বাস করে, কিন্তু এখন আমার কেনার এনার্জি নেই। তো কালকে সকালে বা কালকে দুপুরবেলায় আসবো, প্রচুর জিনিসপত্র কিনবো। আর অনেক বলতে অনেক টাইপের দোকান এখানে, ঝুনুক পিনুক, মুক্তা মালা বাগেরা এসব। তো এখন খুব টায়ার্ডও আছি, খাওয়া দাওয়া করবো। এখানে ভাত খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই জন্য আলপো বললো, আলপো হাই করে দাও, আলপো হাই। তো আলপো বলে রুটি খাবে, তরকা খাবে, চিকেন খাবে। তো আমরা এখানে একটা ঠেলা দোকানে চলে আসলাম, আর খুব ভালো টেস্টি খাবার এখানকার। তো এখানে খাওয়া দাওয়া করি, জানি না কেমন হবে। আলপো, কল্প, অভিজিৎ দা আর আমি, আমরা 4 জন মিলে আসলাম। বাকি যারা সিনিয়র সিটিজেন তাদেরকে আমরা খাবার টাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি, ভেজ খাবার। তো আমরা এখন খেতে বসে গেছি, রুটি। আচ্ছা, তোমার সিস্টার বেশি কথা বলবো না। তো রুটি, মুরগির মাংস, ওটা টেলটেলা ঝোল, কোনো কষা না, সাথে হচ্ছে আলু ফুলকপি মিক্স সবজি। এর থেকে বিশ্বাস করো মানে ঘাটি তরকারি ভালো হয়, কিন্তু কিছু করার নেই। মানে রাতও অনেকটা হয়েছে, তাই খাচ্ছি। আর সাথে হচ্ছে লঙ্কা। এই যে আমরা 4 জন বসে আছি, বাদ বাকি সিনিয়র থেকে পাঠিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করতে। তো এটা একটা আলাদা অনুভূতি। বাট আমি কিছু উড়িষ্যার সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবো, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে প্রচুর স্ক্যাম হয় ভাই, প্রচুর স্ক্যাম হয় এখানে। মানে খাবার দাবারের স্ক্যাম কীভাবে হয়, মানে আমি একটা দোকানে রুটি কিনতে গেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, আমার এক দাদার জন্য। তো বলছে শুধু রুটি দিবে না, ওরা সবজি নিতে হবে। আর মানে এত নোংরামো লিটারেলি এখানে হয়, মানে আমি সেই দোকানটাকে মানে এত বাজে ওরকমভাবে কি বলবো আর। তো এখানকার প্রত্যেকটা দোকানে খুব বাজে রকম হয়। আর ট্যুরিস্ট মানে জানি না কীভাবে এরা লুটতে পারে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও যে এরকম আদৌ তোমার সাথে হয়েছে কি না, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। খাওয়া দাওয়া করে টোরে নিয়ে এখন আমরা একটা আইসক্রিমের দোকানে আসলাম। এখানে সব কিছু স্ক্যাম ভাই, মানে লিটারালি এত ফালতু একটা জায়গা। মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অভিজিৎ জলও নিয়ে আসছে এখানটাতে। মানে তোমরা কেউ জল খাবে? দেখো তোমার খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে আমরা জল নিয়ে আসলাম 30 টাকা দিয়ে, এখন বললো 35 টাকা দাম, বললো বিসলারি। কিভাবে এইভাবে কাটছে উপর দিয়ে? মানে এখানে এত লেভেলের স্ক্যাম, খুবই মনে মনে কষ্ট পেয়েছে, তাই ও কাটছে। তাই এখানে এত লেভেলের, আলপোকে ইগনোর মারো, ও ফুটবল হয়। আর এখানে এত লেভেলের স্ক্যাম হয়, মানে লিটারালি বাস ড্রাইভার থেকে মানে যে এজেন্সিগুলো চালায়, ওরা নর্মাল ফুচকাওয়ালা, নর্মাল পান্ডা, ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে সবাই স্ক্যাম করে। তো ভাই আমি বারবার করে বলছি, পুরী থেকে বিরত থাকো স্ক্যাম থেকে, বাস এটাই বলবো। এখানে একদম অল্প এই যে এইটুকু কর্নেটা খাওয়ালো, বিশ্বাস করো
এত বড় কর্নার আমি কোনোদিনও খাইনি। অল্প আমি তো সরকারি চাকরি করে ভাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়, তারপরে এত এত একটা বড় কর্নার, অল্প কিছু বলতে চাও? ক্যাম্প এখানে মানে স্ক্যাম বলতে মানে নালা করার লোক স্ক্যাম করছে, আমাদের আলপরানি স্ক্যাম করে দিল, আমরা টেরি পেলাম না। মানে পুরি স্ক্যাম করতে করতে এখানে আলপো স্ক্যাম করে ফেলছে।